আজকে আমরা চলে আসছি ইকো পার্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ লাইফস্টাইল অফ রাকিব। সো আজকে আমরা চলে আসছি তুরাগ নদী। এখন আমরা যাব ইকো পার্কে। পার্কে যেতে হবে নদী পার হয়ে। এখন আমরা নৌকা দিয়ে নদী পার হয়ে পার্কে যাব। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন, লেটস গো। সো এখন আমরা চলে আসলাম নৌকার স্টেশনে। এখন আমরা নৌকা দিয়ে ওই পারে যাব। এখন নৌকার জন্য ওয়েট করতেছি। আমার সাথে আছে আমার দুই কাজিন ফাতে অ্যান্ড ফাতেমা। ফাইনালি আমরা এখন নৌকাতে উঠে পড়লাম। এখন নৌকা দিয়ে ওপারে যাইতেছি। তো গাইস, এখন আমরা নদীর এই পাশে চলে আসলাম। আর ইকো পার্ক, আমরা এখন পার্কে যাব। সো এখন আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। আমি এই পার্কে এর আগেও একবার আসছিলাম, মেবি 2 বছর আগে হবে। তখনকার থেকে এখন আর একটু আপডেট হয়েছে। সো পার্কটিতে রয়েছে দোলনা, স্লিপার ও ছোটদের জন্য অসংখ্য খেলাধুলার ব্যবস্থা, এবং পাশাপাশি বড়রাও ধুলতে পারে দোলনায়। পার্কের মাঝখানে রয়েছে বিশাল বড় একটি ঝর্ণা। পার্কটিতে সকল ধরনের মানুষের জন্য এন্টারটেনমেন্ট রয়েছে। ছোটরা ছোটদের মতো খেলাধুলা করতে পারে, বড়রা বড়দের মতো সময় কাটাতে পারে। পার্কটির লোকেশন হচ্ছে গাজীপুর জেলার নরেশপাড়ায়। পার্কটিতে ঢুকতে এন্ট্রি ফি নেয় 30 টাকা করে জনপ্রতি, বাট আমি এর আগে যখন আসছিলাম তখন 20 টাকা ছিল। সো পার্কের পিছনে রয়েছে খোলামেলা পরিবেশে অনেক সুন্দর একটি জায়গা। পার্কটি তুরাগ নদীর পাশে দিয়ে অবস্থিত। এখন আমরা যাব পার্কের একদম শেষে। একদম শেষে একটা টাওয়ার আছে পার্কে, এখন আমরা ওইখানে যাব। সো আমরা টাওয়ারে যাওয়ার আগে এখানে দেখতেছি কিছু রাইড চলতেছে, এগুলা আগে ছিল না। এখন আমরা দেখব কি কি রাইড আছে এখানে। সো এখানে রয়েছে মিনি ট্রেন, নাগরদোলা, আরো 2টা রাইড আছে, এগুলার নাম জানি না আমি। সো আমরা এখন নাগরদোলায় উঠবো। নাগরদোলা কত করে আঙ্কেল? 20 টাকা। একজন 20 টাকা করে। বড়রা কি উঠতে পারবো? হ্যাঁ, এর জন্য টিকিট লাগবে না? আমরা সব আলাদা। 2 বছরের বাচ্চা দেখতে। সো গাইস, আমরা এখন নাগরদোলায় উঠবো, সেই জন্য 3টা টিকিট কেটে নিলাম 20 টাকা করে। এখানে 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট প্রযোজ্য। সো গাইস, নাগরদোলা থেকে ফাতেহা নেমে গেল ভয়ে, সেই জন্য ওকে এখানে রাইড দিয়ে দিলাম। রাইডে চড়া এখন আমাদের শেষ। রাইড থেকে চলে যাচ্ছি আমরা। এখন আমরা টাওয়ারে যাব। এটা হচ্ছে টাওয়ার। সো আমরা এখন টাওয়ারের একতলায় উঠে দেখি এখানে লক করা, সেজন্য আর উপরে উঠা গেল না। ওই কারণে আমরা এখন নিচতলায় এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও নিচে চলে যাইতেছি। এখন রাত হয়ে গেল ঘুরতে ঘুরতে আমাদের। সো পার্কের প্রথম বিল্ডিং এ রয়েছে বাম পাশে নামাজ পড়ার ব্যবস্থা এবং ডান পাশে ওয়াশরুম। পার্কে রয়েছে ফুচকা দোকান, ফুল দোকান, চিপস, চানাচুর, শরবত দোকান ও ফাস্টফুডের দোকান টাওয়ারের পাশেই। পার্কের ভিতরে সুন্দর সুন্দর বসারও জায়গা আছে। সব থেকে এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে, এক পাশে দেখতেছি কানামাছি খেলতেছে, আর এক পাশে ব্যাডমিন্টন, দেখতে বেশ ভালোই লাগতেছিল। সো অনেক ঘোরাফেরা করার পরে এখন আমরা চিন্তা করলাম পার্ক থেকে চলে যাব। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।